ছেলে ভুল উচ্চারণ করছে, নিউমোনিয়া। এই ছক করছিস কেন? লক্ষ্মীর জন্য। এই কি করেছে অলক্ষী? এগুলো কি তুই ভিজলি কি করে? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার শীত করতে আরম্ভ করলো, উঠে দেখি বরফ। আমি কাঁপতে আরম্ভ করলাম। তুষারপাত? আরে ডাকবি তো আমাকে, আমি আগে কখনো ওই তুষারপাত দেখিনি তো। এই আবার কেমন হোটেল? বরফ বৃষ্টি হলে ঘরে আবার বরফ ঢোকে নাকি? চাল বোধহয় ফুটো। আরে বাবা, চালও ফুটো হয়নি আর তুষারপাতও হয়নি। ও, বললেই হলো হয়নি? তাহলে ওই সব বরফ ঘরের মধ্যে এলে কি করে? আমাকে বললেই আমি বুঝবো। ওই যে অলক্ষী এনেছে, ঘরে গিয়ে দেখো যে আমার বিছানা উপরই বরফ, আর কোথাও বরফ নেই। ঠাকুরপো, দেখো তো। বৌদি, আমি তোমাকে বলেছিলাম না যে অলক্ষী একটা মারাত্মক বুদ্ধি এঁটেছে? কি বিশ্বাস হলো তো? ফুলশয্যা রাতে আমাকে জব্দ করবে বলে আমাকে বরফে চোবালো। কেন জব্দ করলো বলো তো? ওই যে আমি রেফারি হয়ে তোমাদের সবাইকে জিতিয়ে দিয়েছি। ও তো আমাকে বলেছিল যে সবাই যেন হেরে যায়, কেউ যেন এখানে না আসতে পারে। ভাগ্যিস আমি ওর কথায় রাজি হইনি। আমি একা আসলে তো ও আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিত। অবিষ্ণু। খুঁজে বার করেছি। যা, তুই পেলি? তোর তো দার্জিলিং যাওয়া আগেই ঠিক হয়ে গেছে। সেই জন্যই তো বলছি তুমি দাদুকে মুদ্রা দিয়ে আসো, যাতে তুমি আর মা দার্জিলিং যেতে পারো। নাও আর দেরি করো না, যাও দাদুকে দিয়ে এসো। ও মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো। একদম চুপ করবি তুই। আবার বাবাকে জিজ্ঞেস করো? এত কিছু কাণ্ডের পরে কথা বলতে তো লজ্জা করছে না? বৌমা এসে আমাকে বললো ও নাকি লজ্জা পেয়েছে। এইরকম নির্লজ্জ মেয়ে কখনো লজ্জা পায়? তুমি চেনো বৌমা, মানুষ চেনো। ছি, এই ঠান্ডায় ছেলেটাকে তুই বরফে চোবালি? আমাদেরই ভুল হয়েছে। কিচ্ছু ভাবিস না বাবা, এর বিহিত আমরা করবই বাড়ি গিয়ে। না মা, বিহিত একটা করতেই হবে, কিন্তু বাড়িতে ফিরে নয়, যা হবার এইখানে হবে। কিচ্ছু ভাবিস না বাবা, এর বিহিত আমরা করবই বাড়ি গিয়ে। না মা, বিহিত একটা করতেই হবে, কিন্তু বাড়িতে ফিরে নয়, যা হবার এইখানে হবে। এখানে কি করব? আগে বাড়িতে ফিরি, তারপর যা হবার। জানি তো, তোমরা ওকে বাড়িতে নিয়ে যাবে, আর ওখানে গেলে দাদু তো রয়েছে, ব্যাস 7 খুন মাপ। না, এবার কোনো খুন মাপ হবে না। থাক বাবা, অনেক হয়েছে। আমি খুব ভালো করে জানি যে তোমরা ওকে কিছুতেই তাড়াতে পারবে না। এই অলক্ষী, এটা তুই কি করলি? দাদু তোকে এত আশা করে পাঠালো, ওকে বলে কি লাভ? যা বলার বাবাকে গিয়ে বলবি। কত আশা করে বাবা পাঠিয়েছিল, সব আনন্দে জল ঢেলে দিল। হ্যাঁ, বাবাকে বলতেই হবে। আমি কিচ্ছু করিনি, তোমরা বিশ্বাস করো। বিশ্বাস? তোকে বিশ্বাস? শোন, তোকে বিশ্বাস করা আর লাল জামা পরে ষাঁড়ের সামনে দাঁড়ানো এক ব্যাপার, বুঝেছিস? সেধে গুঁতো খেতে হবে। না, আর কোনো বিশ্বাস নয়। চোখের সামনে যা দেখলাম সব মিথ্যে বাবা, সব মিথ্যে। ও বললো না যে আমি নাকি চাইনি যে কেউ আসুক, কিন্তু তুমি তো সত্যিটা জানো বাবা। তুমি বলো বাবা। এই, তখন থেকে বাবা বলছিস, আর বাবা বলে ডাকবি না, যা। আমি কিচ্ছু করিনি, তবুও যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও দাও, কিন্তু ওকে আগে আটকাও, ও চলে যাবে। থাক, আর দরকার নেই বাবা। ওই বাড়িতে হয় ও থাকবে, নয় আমি। ও যেদিন ওই বাড়ি থেকে বিদায় হবে
সেই দিন আমি বাড়ি ফিরবো। আমি বুঝলাম কিন্তু এখন কোথায় যাবি? যেদিকে আমার দু চোখ যায়। এখন যত ভাবনা দেখ না কেউ, এই রাস্তাটা তো ওই দিকে গেছে, ওইখান থেকে হিমালয়টা অনেক কাছে। রাধা ভালো ছেলে নিয়ে এলো, সন্ন্যাসী হয়ে গেল। কি হবে গো? কোথায় গেল বলো তো? দেখলি তো লক্ষ্মী, তোর থেকে আমার মাথায় বেশি বুদ্ধি। শেষ মাত্রা তো আমিই তোকে দিলাম। এইবার কি করবি? আমি তো আর ওই বাড়িতে ফিরবো না। আর আমি যতদিন না ফিরছি ততদিন তোকে উঠতে বসতে কথা শুনতে হবে। সহ্য করতে পারবি না। ওই বাড়ি থেকেও পালাবি আর আমার জীবন থেকেও পালাবি। চললাম আমি কলকাতা, থাক তুই এখানে। আমার জন্ম হচ্ছে না। কাঁদিস না চলো, কাঁদিস না। শয়তানি, আমার ছেলে যদি না ফিরে না, তোকেও আমি হিমালয়ে পাঠাবে, কথা আমি বলে দিলাম। তোকে জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় বাস। কি বলছো কি তুমি? এটা আমার ছেলেটা হিমালয়ে তেঁতুল তলায় বসে এই ঝড় বৃষ্টি বন্যাতে। ও গপু, এটা একটা প্রবাদ। আমার ছেলেকে আমি বাদ দিয়ে দেবো? দাদা, আমি হিমালয় যাবো, রাস্তাটা কোন দিকে বলো? আমাদের আগে বোঝা উচিত ছিল। এত আনন্দ নিয়ে এখানে এলাম, সবটাই মাটি। ওই কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। এখানে শেষটা কি হলো? কি ওকে তো আমরা অনেকদিন থেকে চিনি, আমাদের আগে বোঝা উচিত ছিল। সব দিকটা দেখেছিস? হিমালয়ের দিকটা সব দিক দেখেছি, করতেও পাইনি। আমার ছেলেটা কোথায় গেল? তবে ভালো হবে না, কোনো দিন তোর ভালো হবে না। বাবা, এখন কিছু বলো না, চলো ফিরে গিয়ে যা দেখা দেখে নেবো। আমরা সবাই আজকে ফিরে যাব। চলো ঘরে, চলো ঘরে চলো। ছুটকে যাবি না বলে দিলাম। এই তুলসী, ঘরে আয়। কোথায় গেলি তুই? তুলসী, ওই তুলসী। হ্যাঁ রে, আজ তোরা কি খাবি ঠিক করেছিস চমচম? এই চুপ কর না, সেই সকাল থেকে তুলসীকে খুঁজে পাচ্ছি না, জানিস? না জানি কার সর্বনাশ করছে রে। ওমা, জামরুল এনেছিস? খাবি? ও বাবা, কত বড় জামরুল! আমাকে দিবি না? তুই তো আমাদের দলে না। হ্যাঁ, তাহলে পাবি। আজ আমাকে ওদের দলে নাম লেখাতে হবে, নইলে না খেয়ে থাকতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে।